এই জবান কবুল বললে এক নারী হালাল হয়, এই জবান তালাক বললে এক নারী হারাম হয়। এই জবান কালেমা বললে মুমিন হয়, এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই জিহ্বাই ঈমানদারও বানায়। এই জিহ্বা কি? বেঈমান। এই জিহ্বা বিবাহিত স্ত্রীও বানায়, এই জিহ্বা আবার তালাকপ্রাপ্ত নারীও বানায়। মানে শব্দ বলার ক্ষেত্রে সতর্কতা। আপনি বলে ফেলছেন, আপনি সেত উঠছে, আপনি কইয়ে লাইলেন 3 তালাক দিয়া, ইয়ার পরে কোন হুজুর কইয়ে লাইছি 3 তালাক দিয়া ফেলছি, মাথা ঠিক ছিল না। তো মাথা ঠিক না থাকলে পৃথিবীতে যারা পাগল, যাদের মাথা তার ফিরা পাগল মানুষ যারা, তারা বুঝিয়ে এই সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক কয়। তো আপনি মাথা ঠিক আছে, যার মাথা ঠিক থাকে না হে তালাক কয়, এটা আপনি কোথায় দেখছেন? আমার একটা লোক দেখাবো, এই যে পাবনা চলেন, আমরা যাই পাবনায়, যারা মেন্টাল হসপিটালে পাগল, হেরা বইয়ে বইয়ে বুঝি কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। তো তাহলে আপনি কি বললেন? এটা মাথা ঠিক আছিল না দেখে আপনি মহিলাটারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেন? এত বড় মিথ্যা কথা, মিথ্যুক। এটা কারে বললে বেটা? এটা হুজুর মোল্লারে বুঝাই দিলা? হ্যাঁ, আল্লাহরে বুঝাইতে পারবেন আপনি কথাইটা? কথা বলেন না, আপনি মাথা ঠিক আছিল না? আপনার মাথা 100 গুণ ঠিক আছিল বেটা। তুমি জানো এটা বললে মহিলা তালাক হয়, তুমি বুঝেই তো এটা বলছো। তুমি নালে সালাক কইলে না, 1 সালাক 2 সালাক 3 সালাক, এটা বললেন না কেন? সাবধান। অতএব দিন মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, আখিরাত মানা জরুরি। মামুলি খামখেয়ালি করলে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।